ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, নিশ্চয় যারা এই কথা বলেছে যে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপর অটল আছে, অবিচল আছে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এই কথার উপর অটল আছে, অবিচল আছে, নামাজ কালাম পড়ে রোজা রাখে, সমস্ত কাজ ঠিকঠাক ভাবে আদায় করে। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন, যারা আল্লাহকে রব হিসাবে মানার পরে, আল্লাহকে রব হিসাবে মানার পরে এর উপর যারা অটল থাকে, তাদের মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শিয়রের কাছে, মাথার কাছে রহমতের ফেরেশতা পাঠায়া দেন। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আসমানের ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বসে যায়, আসমান পর্যন্ত সারিবদ্ধ হয়ে বসে যায়। আসমানের ফেরেশতারা বসে যায়, মাথা ভিতরে মাথা একটু নাড়াচাড়া দেয়, হাত পা টিপে আর বলে, বান্দারে সারা জিন্দেগিতে অনেক কষ্ট করেছো, শীতের রাতে উঠে ফজরের নামাজে অংশগ্রহণ করেছো, শরীরটা তোমার কাঁপতেছিল, আল্লাহর ভয়ে ফজরের জামাতে অংশগ্রহণ করেছো, এবার তোমার সুসংবাদ শুনে নাও, মৃত্যু তো তোমার কিছুক্ষণ পরেই হবে, আজরাইল তোমার কাছে আসবে। শুনে নাও, শুনে নাও, আল্লাহ আমাদেরকে তোমার কাছে সুসংবাদ শোনানোর জন্য পাঠাইছে। আল্লাহ তাখাফু, শুনে নাও, কবর জগৎ নিয়ে তোমার কোনো ভয় নাই। চিন্তা করতেছো কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। কবরে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। কবরে প্রশ্ন করা হবে, ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা যে দেখতেছো, এই লোকটাকে চিনো নাকি? নবীদের আকৃতি সামনে উপস্থাপন করা হবে। চিন্তা করতেছো কবরের মধ্যে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা? চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? আল্লাহ জানায়া দেন, দুনিয়ার মানুষেরা রে, চিন্তার কোনো কারণ নাই। যদি আল্লাহকে রব হিসাবে মানতে পারো, অতঃপর ওই কথার উপর অটল অবিচল থাকতে পারো, কবরের জগৎ নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমরা ফেরেশতা তোমার সাথে আছি, যে ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে, ওই ফেরেশতাদের জবাব তোমার পক্ষ থেকে আমরা ফেরেশতারাই দিয়ে দিব। কবর জগৎ শেষ, হাসরের জগৎ নিয়ে চিন্তা, কিয়ামতের মাঠ নিয়ে চিন্তা, মিজান নিয়ে চিন্তা। ফেরেশতারা ডাইকা ডাইকা বলে, ওরে বান্দা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। কারণ তুমি না আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নিয়েছো, তুমি না আল্লাহকে রব হিসাবে স্বীকার করে সেই কথার উপর অটল অবিচল আছো। চিন্তার কোনো কারণ নাই। কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, পুলসিরাতে চিন্তা নাই। দুনিয়াতে আমরা তোমার সাথে ছিলাম, জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার সাথে থাকবো, চিন্তার কোনো কারণ না। আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। আরেকটা টেনশন আমাদের থাকে মৃত্যুর সময়, হায় রে, ছেলে মেয়েগুলা রেখে যেতেছি, তারা জানে কি অবস্থায় পড়ে যায়, টেনশন থাকে না? ব্যবসায়িক প্রতিষ্ঠান রেখে যেতেছি, কি যেন অবস্থা হয়, টেনশন থাকে কি থাকে না? ফেরেশতারা শিয়রের কাছে বসে যাবে, কোরআন বলতেছি, ফেরেশতারা শিয়রের কাছে বসে যাবে, মাথার কাছে বসে যাবে, আর বলবে, আল্লাহ তাহজানু, ও ইমানদার, সন্তান রেখে যাইতেছো, তার পড়াশোনার কি হবে? বিবি রেখে যাইতেছো, তার ভরণ পোষণের কি হবে? ব্যবসায়িক প্রতিষ্ঠান রেখে যাইতেছো, তার কি অবস্থা হবে? চিন্তার কোনো কারণ নাই। তোমার মৃত্যুবরণ হইতে দেরি, তোমার সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা নিতে দেরি হবে না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলতেছেন ফেরেশতাদের মাধ্যমে, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম ঈমান আনলে জান্নাত দিব, দিছেন কি দেন নাই? নামাজ পড়লে জান্নাত দিব, ওয়াদা দিছেন কি দেন নাই? ও দুনিয়ার ইমানদার, যারা তোমরা আল্লাহকে রব হিসাবে স্বীকারোক্তি দিয়েছ, অতঃপর ওই কথার উপর অটল আছো, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ নিয়ে তারপর তোমার জান বের হবে। ফেরেশতারা আরো বলবে, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়ার জীবনেও বন্ধু ছিলাম, আখিরাতের জীবনেও বন্ধু থাকবো। যদি দুনিয়ার জীবনে ফেরেশতারা আমাদের বন্ধু না থাকতেন, শান্তিতে আরামের ঘুমের কোনো ব্যবস্থা হয়তো না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাত্রে যখন ঘুমাই, মশারির ফাঁক দিয়ে ছোট্ট একটা মশা ভিতরে প্রবেশ করে, ছোট্ট ফাঁক দিয়ে, কিন্তু কানের ছিদ্র এত বড়, নাকের ছিদ্র এত বড়, কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে মশা মাছি কিন্তু প্রবেশ করে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেন প্রবেশ করে না? ফেরেশতা জানায় দেন, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমরা তোমাদের দুনিয়ার জীবনের বন্ধু। আল্লাহ আমাদেরকে তোমাদের হেফাজতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য তোমাদেরকে আমাদের কাছে পাঠাইছে। দেখবেন মানুষ পড়ে যায়, একটু আগে মানুষটা সরে গেছে, তারপর সেখানে একটা ডাব পরে কি পড়ে না? কারা বাঁচায়? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাঁচায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা ডেকে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়ার জীবনেও বন্ধু ছিলাম, আখিরাতের জীবনেও বন্ধু হয়ে যাব, তোমাদের কোনো চিন্তা টেনশনের কারণ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুহুম, জান্নাতে যাবে, মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা দাবি করবে তাই দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এইটা হলো যা কিছু এতক্ষণ বলা হলো, সব কিছু ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার জন্য মেহমানদারি। মুমিন বান্দার জন্য মেহমানদারি। এই জন্য ইমানের স্বাদ যদি পেতে চায়, প্রথম গুণের নাম কি? মান রাদিয়া বিল্লাহি রব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট।